وَنَحْنُ نَرَى أَنَّ لِلْجَاهِ زَكَاةً كَمَا أَنَّ لِلْمَالِ زَكَاةً। দেখো ভাই, সম্পদের যেমন যাকাত আছে, আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি সম্মান দেন, সম্মান অবস্থান সামাজিক পদমর্যাদা তার আছে, যে সে একটি কথা বললে মানুষ শোনে, এটাকে বলা হয় জাহ। এরও একটা যাকাত আছে। আমি তো সেই যাকাতটা আদায় করেছি, আমাকে তোমার ধন্যবাদ দেওয়ার দরকার নাই। তারা ধন্যবাদ পাওয়ার জন্য সাহায্য করেন। সুবহানাল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দ্বীন প্রচারের লক্ষ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত সম্মানিত মুসল্লুন ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, যিনি আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করেছেন, যার অফুরন্ত নেয়ামতের মধ্যে আমরা প্রতিনিয়ত বেঁচে আছি। সে মহান স্রষ্টার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্য একটি নেয়ামত হলো, তিনি আমাদেরকে ঈমানি এবং মানব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এই ভ্রাতৃত্বের দাবি হলো পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, সুখ এবং দুঃখ ভাগাভাগি করে নেয়া। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা যে বিষয়টি নিয়ে গত দুটো জুমআতে আলোচনা করেছিলাম এবং সেই বিষয়টি এখনও চলমান আছে, সেটি ছিল সৃষ্টির সেবায় স্রষ্টার ভালোবাসা। আমরা সৃষ্টির সেবার গুরুত্ব, মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছি। আজকে দুটো পয়েন্ট আলোচনা করব। সে দুটো হচ্ছে, যদি আমরা সৃষ্টির সেবা বা মানব সেবা থেকে মুখ ফিরিয়ে নেই, সুখে দুঃখে অন্যদের পাশে গিয়ে না দাঁড়াই, বিশেষ করে বিপদের সময়, প্রয়োজনের সময়, তাহলে আমাদের জন্য কি ভাগ্য অপেক্ষা করছে, কি পরিণাম অপেক্ষা করছে, সেটা আমরা জানব। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাদের পরবর্তী প্রজন্ম, আমাদের যারা পূর্বসূরি ছিলেন, কিভাবে তারা মানুষের সেবা করতেন, সৃষ্টির সেবা করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির অন্বেষা করতেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম কথা হলো কি, যারা সৃষ্টির সেবা থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের কি পরিণাম হতে পারে। তাদের পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং সরাসরি কোরআনের ভেতরেই তাদের পরিণাম আলোকপাত করা হয়েছে, হাদিসে তো আছেই। রব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজি ধ্বংস হয়ে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে উদাসীন, নামাজ থেকে উদাসীন। একটি হলো নামাজের মধ্যে উদাসীন, আরেকটি নামাজ থেকে উদাসীন।
নামাজ থেকে উদাসীন মানে হলো নামাজের ব্যাপারে যার কাছে গুরুত্ব নেই। ধরুন এক ওয়াক্ত নামাজ পড়লো, আবার পরের ওয়াক্ত পড়লো না, এরকম আছে না? অথবা নামাজ পড়ছে তবে গুরুত্বের সাথে পড়ছে না। যেমন ধরুন এখন আজান হয়ে গেছে, আজকে ইয়মুল জুমআ, সলাতুল জুমআর জন্য যে আগ্রহ থাকার কথা ছিল সেটি নাই। দেখা যায় অধিকাংশ মানুষ একেবারেই শেষ প্রান্তে এসে কোনো রকম খুতবা কিংবা ফরজ নামাজটা ধরার জন্যে ব্যতিব্যস্ত হয়ে যায়। এটা প্রমাণ করে যে জুমআর প্রতি তাদের আগ্রহটা কম। আর যাদের আগ্রহটা বেশি তারা সবার আগে এসে নফল নামাজ পড়ে, জিকির আজকার করে, আলোচনাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করে। এবং যারা আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্যে নামাজ পড়ে। এর পরের কথাটা কি? ওয়ায়ামনাউনাল মাউন, এবং যারা মাউন দেয় না, মাউন থেকে বিরত থাকে। এই মাউন জিনিসটি কি? যেই জিনিসটি না দেওয়ার কারণে আল্লাহ বলছেন তারা ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ যখন কারো ধ্বংসের কথা বলেন, সেই ধ্বংস যে কতটা ভয়ানক হবে তা ভাষা দিয়ে বোঝানো সম্ভব। মাউন শব্দের অনেকগুলো তাফসির পাওয়া যায়। একটি অর্থ হলো আয-যাকাহ, তাহলে অর্থ দাঁড়াবে যারা যাকাত আদায় করে না। আরেকটি অর্থ হচ্ছে আল মারুফু কুল্লু, যে কোনো সহযোগিতা, যে কোনো সামাজিক জীবনযাপন করতে হলে পারস্পরিক কিছু সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, এবং সেক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ছাড়া আমরা বাঁচতে পারি না। এগুলোকে বলা হয় মারুফ। যে কোনো মারুফ অর্থাৎ যারা অন্যদেরকে সাহায্য করতে চায় না, সহযোগিতা করে না, এটা একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো মাউন অর্থ হলো মানাফিউল বাইত, আই মা ইউস্তাআনু বিহি আলা আমালিল বাইত মিন আনিয়াতিন ওয়া আলাতিত তাবখি ওয়া শাদ্দিন ওয়া হিফর। অর্থ গৃহস্থলীর কাজের জন্য, খুঁটিনাটি কিছু কাজের জন্যে যন্ত্রপাতি দরকার। রান্নাবান্না করতে হাঁড়ি পাতিল দরকার, মাটি খনন করতে কুড়াল দরকার, কোদাল দরকার, শাবল দরকার, দড়ি, মাঝে মাঝে দড়ি দরকার হয়, বটি দরকার হয়। এগুলো মানে পারিবারিক জীবনে, প্রাত্যহিক জীবনে আমাদের অনিবার্য কিছু বিষয় থাকে না, খুঁটিনাটি ছোটোখাটো বিষয়। তো আল্লাহ বলছেন এই ছোটোখাটো বিষয়েও যারা অন্যদেরকে সাহায্য করে না। ধরুন আপনার ঘরে মেহমান এসেছে, মেহমানের সংখ্যা বেশি, প্লেট নেই, থালা নেই, আমাকে বললেন ভাই আমাকে একটু সাহায্য করো, কিছু তোমার ঘর থেকে প্লেট দাও। আমার ঘরে কিন্তু আছে, আমি সাহায্য করতে পারছি, কিন্তু আমি দিলাম না। বটি চেয়েছিল, দিলাম না। এরকম হয় না মাঝে মধ্যে? হঠাৎ করে মেহমান এসে গেলে অনেক সমস্যা হয়ে যায়, তখন প্রতিবেশীদেরকে সাহায্য করতে হয়। এরকম আমাদের জীবনে অনেক কিছুই আছে। এই ছোটোখাটো বিষয়ও কোরআনে উল্লেখ করা হয়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন যে যারা প্রতিবেশীদেরকে এই ছোটোখাটো বিষয় দিয়েও সাহায্য করে না, তারা কত নিচু মনের মানুষ হতে পারে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা আমরা এই সমস্ত ব্যাপার ধার নিব, এটা হচ্ছে আরিয়া। আরিয়া মানে কোনো জিনিস ধার নেওয়া। যেমন আমার কাছে কলম নেই, বললাম ভাই প্লিজ একটু কলমটা দিবেন, আপনি দিলেন, এটা আরিয়া। আরিয়া অর্থ এটা ধার নিয়েছি, আবার ব্যবহার করে ফেরত দিয়ে দিতে হবে। যদি এই জিনিসটি আমি ক্ষতিগ্রস্ত করি, হারিয়ে ফেলি বা ভেঙে ফেলি, তাহলে এর ক্ষতিপূরণ দিতে হবে। আরিয়াটা হয় মাদমুনা, জামানত আছে। অতএব যারা আমরা প্রতিবেশীদের কাছ থেকে এই সব জিনিস ধার নিব,
থালা হোক, বাসন হোক, ড্যাগ হোক, কুড়াল হোক, শাবল হোক, এগুলো আবার সুন্দরভাবে ফিরিয়ে দিব। যত্ন সহকারে ব্যবহার করব, আবার সঠিক সময়ে ফিরিয়ে দিব। কিছু মানুষ আছে আমাদের ভিতরে, একবার নিলে আর দিতে চায় না, মনে করি এটা আমার হয়ে গেছে। চাইতে গেলেও দিতে চায় না, দিলেও মানে ক্ষতিগ্রস্ত করে দেয়, হয়তো ভেঙে ফেলেছে অথবা ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। দুই পক্ষকেই বিষয়টিকে যত্নের সাথে নিতে হবে। সুবহানাল্লাহ, দেখেছেন কি চমৎকার সামাজিক পারস্পরিক সহযোগিতার বাঁধন। এই বাঁধন মানুষকে কাছে টেনে নেয়। হতে পারে অনেক ছোট্ট জিনিস, যদি আপনি বিপদের সময়, প্রয়োজনের সময় এই ছোট্ট জিনিসটি আমার কাছে চেয়ে না পান, আপনার মন থেকে আমি উঠে যাব, আপনি আর কোনো দিন মন থেকে আমাকে ভালোবাসতে পারবেন। অথচ জিনিসটি খুব ছোট, তবে এর প্রতিক্রিয়া অত্যন্ত সুদূর প্রসারী। যারা মানুষকে সাহায্য সহযোগিতা করতে চায় না, তাদের গন্তব্য হলো জাহান্নাম। রব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে, জাহান্নামে কেন এসেছো, কি অপরাধ করেছিলে? তখন তারা সত্য কথা স্বীকার করবে, সত্যকে স্বীকার করবে, বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে, গরিবদেরকে, অনাহারীদেরকে, অভাবীদেরকে খাবার দিতাম না, অর্থাৎ সাহায্য করতাম না। এবং যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত বা লোকদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করত, তাদের সঙ্গে গিয়ে বসতাম, আমরাও সুরে সুর মিলিয়ে কথা বলতাম। টকশো আছে না, কত টকশো পাবেন, গল্প আড্ডার মজলিস পাবেন, যেখানে মানুষদেরকে নিয়ে ব্যঙ্গ করা হয়, অন্যদেরকে নিয়ে বানোয়াট গল্প করা হয়, ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলেমদেরকে নিয়ে কটূক্তি করা হয়, উপহাস করা হয়, এবং পরকাল বিশ্বাস করতাম না। যারা মানুষকে সাহায্য করে না, সৃষ্টির সেবা করতে চায় না, তারা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সান্নিধ্য পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন না, মানে তাদেরকে তার সান্নিধ্য দেবেন না। হাদিসে বলা হয়েছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম, তিন প্রকার মানুষের সাথে আল্লাহ ইয়াউমুল কিয়ামা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, অর্থাৎ রহমতের দৃষ্টি নিয়ে। এই তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো অরজুলুন মানা ফাদলা মা, যেই ব্যক্তির কাছে অতিরিক্ত পানি ছিল অথচ সেই অতিরিক্ত পানি তার ভাইকে দেয়নি। যেই ভাই পিপাসার্ত ছিল, পানি চেয়েছিল, দেয়নি, সাহায্য করেনি, ইচ্ছে করলে পানি দিতে পারত, তার প্রয়োজন ছিল না। আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা আমনাউকা ফাদলি। ফাদলন শব্দের দুইটা অর্থ, একটা হলো অতিরিক্ত জিনিস, আরেকটা অর্থ হলো অনুগ্রহ। অনুগ্রহ। আল্লাহ বলবেন, তুমি দুনিয়ায় বসে তোমার ফাদল, তোমার অতিরিক্ত জিনিস আমার বান্দাকে দাওনি, তাই আজকে আমি আমার ফাদল তোমাকে দিব না, আমি আমার অনুগ্রহ তোমাকে দিব না। কামা মানাআতা আল ইয়াউমা আমনাউকা ফাদলি
কামা মানাআতা ফাদলি মা লাম তা'মাল ইয়াদাক। খেয়াল করুন, কামা মানাআতা ফাদলি মা লাম তা'মাল ইয়াদুক। তুমি যে অতিরিক্ত পানিটা আমার বান্দাকে দাওনি, ওই পানি কিন্তু তুমি সৃষ্টি করনি, ওই পানিটিও আমার ফদল ছিল, সেই পানিটিও আমার সৃষ্টি ছিল, আমার অনুগ্রহ ছিল। তুমি দুনিয়ায় বসে আমার অনুগ্রহ আমার বান্দাকে দাওনি, তাই আজকে আমিও তোমাকে অনুগ্রহ করব। সুবহানাল্লাহ। সামান্য পানি, পানিকে সামান্য জিনিস না অবশ্য, পানি তো জীবন। পানি যেন পানি, আগুন, ঘাস, যেই ঘাসগুলো পথে ঘাটে হয়ে থাকে, যার কোনো মালিক নাই, বুঝতে পেরেছেন? ঘাস কারা খায়? গরুরা খায়। তাদেরও তো জীবিকা দরকার আছে নাকি নাই? আগুন ছাড়া কি রান্না করা যায়? একটু আগুনের তো প্রয়োজন হয়। হয়তো আমার ঘরে দিয়ে আসলেই নাই, কি বললাম, ভাই হাবিব ভাই আমাকে একটু সাহায্য করুন, একটু আগুন নেব, না দেব না। আল্লাহ, এরকম মানুষ আছে, হিংসুক। আমাদের সাথে অনেক মা বোন আছেন, তাদেরকেও অনুনয় বিনয় করে বলবো, এই বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কারণ প্রতিবেশীরা কিন্তু মহিলাদের কাছেই বেশি চায়, মানে মেয়েরা মেয়েদের কাছে এগুলো বেশি চেয়ে থাকে। তাই প্রতিবেশীদেরকে সাহায্য করবেন, না বলবেন না। মাঝে মধ্যে কিছু ক্ষতি হয়ে যেতে পারে। আমার এক প্রতিবেশী ছিল, বটিটা নিয়ে ভেঙে চুরে তারপরে দিয়েছিলাম, নতুন একটা বটি ধারালো। তো বললাম ঠিক আছে, আর করার তো কিছু নাই, যদিও ইসলামী বিধান ছিল নতুন একটা কিনে দেওয়া। তো আমি আর চাপাচাপি করিনি, আলহামদুলিল্লাহ। ইচ্ছে করে হয়তো ইচ্ছে করে ভাঙে নাই, এমনি হয়তো ভেঙে গেছে। ইচ্ছে করে তো ভাঙবে না, ঠিক না? এবং যারা সৃষ্টির সেবা করবে না, আল্লাহ পাক তাদেরকে পরকালে অত্যন্ত ভৎসনা করবেন, চরম ভৎসনা করবেন। কি বলবেন? এটা একটা হাদিসে কুদসি। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, কুনতু মারিদান ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসনি, তুমি আমার সেবা যত্ন করনি কেন? মানুষটি বলবে, ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি হলে রব্বুল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক, তোমার সেবা আমি কিভাবে করব? তখন রব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদু, আমা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদাহ, তুমি কি জানতে না পৃথিবীতে বসে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি পৃথিবীতে বসে আমার সেই অসুস্থ বান্দাকে দেখতে যেতে, তাকে সেবা করতে, তার চিকিৎসার ব্যবস্থা করতে, তাহলে লাওয়াজাদতানি ইনদাহ, তার কাছেই আমাকে পেতে, তার কাছে আমাকে পেতে। সুবহানাল্লাহ, কেমন কথা! আমি আল্লাহকে তার কাছে পেতে, সেখানে আমাকে পেতে। অতএব আমার বান্দাকে অসুস্থতায় সেবা না করা মানে হলো আমাকেই তুমি সেবা করলে না। এই মানুষগুলোকে আল্লাহ কতটা ভালোবাসেন, যে মানুষকে সেবা করলে যেন কাকে সেবা করা হয়? স্বয়ং আল্লাহকে সেবা করা হয়। এরপরে বলবেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালা তুতআমনি, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তোমার দুয়ারে গিয়ে একটু খাবার চেয়েছিলাম, অন্ন চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, আমার ক্ষুধা নিবারণ করে দাওনি, আমাকে সেই দিন তাড়িয়ে দিয়েছিলে। মানুষ বলবে, ইয়া রব কাইফা নুতইমুক ওয়া আনতা রব্বুল আলামিন, তুমি মহাবিশ্বের প্রতিপালক, তুমিই তো খাবার দিয়েছো, রিজিক দিয়েছো, তোমাকে আবার খাবার দিব কিভাবে? তখন রব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু
ইস্তাতআমাকা আবদি ফুলানান ফালাম তুতইমহু আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। কেন তুমি জানতে না আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে খাবার চেয়েছিল? তুমি কি জানতে না? তুমি যদি আমার বান্দাকে সেই দিন খাবার দিতে, তাহলে তার প্রতিদান আমার কাছে আজকে পেতে। সুবহানাল্লাহ। আবার বলবেন, ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি। বড্ড পিপাসার্ত ছিলাম, পিপাসায় তোমার কাছে একটু পানি চেয়েছিলাম, তুমি আমার পিপাসা নিবারণ করনি কেন? মানুষ একইভাবে বলবে, কাইফা নাসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন। তোমার পিপাসা আমরা কিভাবে নিবারণ করব? রব্বুল আলামিন বলবেন, ইস্তাসকাকা আবদি ফুলানান ফালাম তাসকিহ। তোমার কাছে আমার এক বান্দা পিপাসায় কাতর হয়ে গিয়েছিল, একটু পিপাসায় পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাওনি। আমা আন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। তুমি যদি তাকে পানি দিতে, পিপাসা নিবারণ করতে, আজকে আমার কাছে তার প্রতিদান পেতে। সুবহান। তাহলে বোঝা গেল যে আসলে পারস্পরিক সাহায্য সহযোগিতা ছাড়া জীবনটা অচল হয়ে যায়। জীবনটা সবাই সবাইকে সাহায্য করব ইনশাআল্লাহ, নির্মম হব না, নিষ্ঠুর। আল্লাহ নেয়ামাতগুলোকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যে যে দায়িত্বে, আমরা যে যে দায়িত্বে রয়েছি, আসলে এই পৃথিবীর একটা ব্যবস্থাপনা আল্লাহ দান করেছেন। এখানে কেউ না কেউ কারো না কারো অধীনে আছে, কেউ না কেউ কারো না কারো অধীনে থাকে। আর অধীনস্থরা যারা তাদের দায়িত্বশীল, তাদের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে যায় না? তখন যদি এই দায়িত্বশীলেরা ওই মানুষগুলোর কথাগুলো না শোনে, বরং দুয়ার বন্ধ করে দেয়, অভাব শোনে না, কাছেও যায় না, তাদের পরিণাম কি হবে? রাসূল কারীম এভাবে বলেছেন, মা মিন ইমামিন ইউগলিকু বাবাহু দুনাল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানা। কোন ইমাম, কোন নেতা, কোন শাসক, কোন দায়িত্বশীল ব্যক্তি যদি তার অধীনস্থদের ব্যাপারে অমনোযোগী হয়, উদাসীন হয়, এই অধীনস্থদের প্রয়োজন পূরণ করতে এগিয়ে আসে না, দরজাকে বন্ধ করে দেয়, ইউগলিকু বাবাহ, তার দুয়ার বন্ধ করে দেয়, কার অভাবের কথা শোনে না, কাছেও যায় না। ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামাই দুনা খাল্লাতিহি ওয়া হাজাতিহি ওয়া মাসকানাতিহি। তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ তার আকাশের দুয়ারকে বন্ধ করে দিবেন। তার অভাব, তার প্রয়োজন, তার কষ্টের কথা আল্লাহ শুনবেন না। কঠিন পাবেন না? আর আল্লাহ যদি আমাদের সামনে দুয়ার বন্ধ করে দেন, আল্লাহর রহমতের দুয়ার বন্ধ হয়ে গেলে জাহান্নামের দুয়ার খুলে যাবে। অতএব যারা জান্নাতের দুয়ার উন্মুক্ত পেতে চাই, জান্নাতের অবারিত দুয়ার দিয়ে জান্নাতে যেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবারিত রহমতের দুয়ার দিয়ে সাফল্যের শীর্ষ প্রান্তে পৌঁছাতে চাই, আমাদের সামনে এটি একটি মহান সুযোগ। আমরা যেখানে যাকে পারি, যতটুকু পারি সাহায্য করব, পথে ঘাটে হোক, যেখানে হোক। সেদিন বুয়েটের এক মেধাবী ছেলে রাস্তায় আহত হয়ে পড়েছিল, ট্রাক বা বাস তাকে আঘাত করে চলে গেল। 4 ঘন্টা পর্যন্ত সেই আহত যুবক রাস্তায় পড়েছিল, কেউ তাকে সাহায্য করতে আসেনি। এই সমস্ত আমরা দেখতে চাই না। আপনিও তো হতে পারতেন তার জায়গায়, আমিও তো হতে পারতাম। এমনও তো হতে পারত ওই ছেলেটিকে যথাসময়ে যদি হসপিটালাইজড করা হতো,
চিকিৎসা দেয়া হতো, সে হয়তো বেঁচে যেত, ঠিক না? অতএব ওই জায়গায় যারা ছিল, এই রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় তাকে দেখেও যারা না দেখার ভান করে চলে গিয়েছিল, কিংবা যারা শুধু মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট আর শেয়ার করার কাজে ব্যস্ত ছিল, আল্লাহ পাক তাদেরকে ছাড়বেন না, ধরবেন, অবশ্যই ধরবেন। অতএব যেখানেই আমরা অসহায় মানবতাকে দেখব, দৌড়ে যাব, তাহলে আল্লাহর রহমত আমাদের দিকে দৌড়ে আসবে ইনশাআল্লাহ। একজন কবি ছিলেন আরব দেশের, আবুল আতাহিয়া, অনেক বড় মানের কবি। তার একটি কবিতার মধ্যে এই কথাগুলো আছে। ইকদিল হাওয়াইজ মাস্তাতা'তা ওয়া কুন লাহুম ওয়া কুন লিহাম্মি আখিকা ফারিজা ফালা খায়রু আইয়ামিল ফাতা ইয়াউমুন কাদা ফীহিল হাওয়াইজা। বলছেন, তোমার পক্ষে যতটুকু সম্ভব মানুষের হাজাত পূরণ করার চেষ্টা করো, এবং তুমি তোমার ভাইয়ের জন্যে, তুমি তোমার ভাইয়ের দুর্দিনে, তার দুর্ভাবনায় তার সামনে মুক্তির দুয়ার খুলে দাও, তার জন্য মুক্তিকামী হয়ে যাও। সুবহানাল্লাহ। জেনে রেখো, একজন যুবকের জীবনের শ্রেষ্ঠ দিন সেই দিন, যেই দিন সে আর একজনের কোনো প্রয়োজন পূরণ করেছে, সেই দিনটা তার জীবনের শ্রেষ্ঠ দিন। ফালা খায়রু আইয়ামিল ফাতা ইয়াউমুন কাদা ফীহিল হাওয়াইজা। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, মা আসবাহাতু ওয়ালাইসা লি মা আসবাহাতু ওয়ালাইসা বিবাবি সাহিবু হাজা ইল্লা আলিমতু আন্নাহা মিনাল মাসাইব আল্লাতী আসআলুল্লাহ আল আজরা আলাইহা। যেই দিন সকালবেলা বা যেই দিন আমার দুয়ারে এমন কেউ আসতো না যাদের কোনো হাজাত আছে, আমি মনে করতাম ওই দিন একটা বিপদের দিন আমার জন্য। এটা একটা বিপদ নেমে এসেছে যে আমার কাছে কোনো ভাই আসলো না, আমি কোনো ভাইয়ের অভাব পূরণ করতে পারলাম না। অর্থাৎ যেই দিন আমি মানুষের অভাব হাজাত পূরণ করার সুযোগটা পাই না, সেই দিন মনে মনে ভাবি এটা একটা বড় মুসিবত আমার উপরে চলে এসেছে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মুসিবতে তুমি আমাকে প্রতিদান দিও। কারণ মুসিবত বলে কী পড়তে হয়? ইন্না লিল্লাহি। এবং আল্লাহকে বলতে হয়, আল্লাহ তুমি এই মুসিবতের মধ্যে আমাকে এর চেয়ে ভালো প্রতিদান, মানে এই মুসিবতে যেন আর না, এটাকে মুসিবত মনে করতেন। মানে মানুষকে সাহায্য না করতে পারাটা তারা মুসিবত মনে করতেন, আর আমরা মানুষকে সাহায্য করাটাকে অনেকে মুসিবত মনে করি। কি পার্থক্য দেখেছেন? আতা বিন আবি রবাহ তিনি একজন প্রসিদ্ধ তাবী, তিনি বলতেন, তাফাক্কাদু ইখওয়ানাকুম বা'দা সালাস। প্রত্যেক 3 দিন পরে পরে তোমরা তোমাদের ভাইদের খোঁজ খবর নিও। মানে 3 দিন পর্যন্ত যদি কোনো বন্ধু, কোনো ভাইয়ের কোনো খোঁজ খবর না পাও, তাহলে 3 দিন অপেক্ষা করো। 3 দিন হয়ে গেলে আর কি করো না, দেরি করো না, তাদের খোঁজ খবর নাও। ফাইন কানু মারদা ফাউদুহুম, যদি অসুস্থ থাকে তাহলে চিকিৎসার ব্যবস্থা করো, সেবা যত্ন করো। আও মাশাগিলা ফাআইনুহুম, যদি তারা কোনো কাজে খুবই ব্যস্ত হয়ে থাকে তাহলে তাদেরকে তাদের কাজে গিয়ে সাহায্য করো। আও কানু নাসু ফাযাক্কিরুহুম, এমন যদি হয় তারা তোমাদের ভুলে গিয়েছে তাহলে তাদেরকে জিয়ারাত করে অন্তত তোমাদের কথা স্মরণ করিয়ে দাও, যেন তারা তোমাদেরকে ভুলে যেতে না পারে। কি চরিত্র! সুবহানাল্লাহ। অথচ আমাদের অনেক প্রতিবেশীও আছে, মাসের পরে মাস, বছরের পরে বছর চলে যায়, খোঁজখবর নেওয়া হয় না। এটা মুসলমানের চরিত্র হতে।
হাসান বিন সাহাল নামে একজন মনীষী ছিলেন। তিনি একজন ব্যক্তির জন্য আরেকজন ব্যক্তির কাছে কোনো একটা ব্যাপারে সুপারিশ করেছিলেন এবং তার হাজাতটা পূর্ণ হয়েছিল, যে কারণে ওই ব্যক্তি হাসান বিন সাহালের কাছে এসে তাকে ধন্যবাদ দিয়েছিলেন, শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। হাসান বললেন, আলামা তাশকুর, তুমি শুকরিয়া করছো কী জন্যে ভাই? লোকটি বলল, আপনি আমাকে সাহায্য করেছেন, আপনি না বললে কাজটি তো হতো না, এই জন্য। তখন হাসান বললেন, ওয়ানাহনু নারা আন্না লিল জাহি যাকাতান কামা আন্না লিল মালি যাকাহ। দেখো ভাই, সম্পদের যেমন যাকাত আছে, আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি সম্মান দেন, সম্মান অবস্থান সামাজিক পদমর্যাদা তার আছে, যে সে একটি কথা বললে মানুষ শোনে, এটাকে বলা হয় জাহ। এরও একটা যাকাত আছে। আমি তো সে যাকাতটা আদায় করেছি, আমাকে তোমার ধন্যবাদ দেওয়ার দরকার নাই। তারা ধন্যবাদ পাওয়ার জন্য সাহায্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ বিন আল আব্বাস আর একজন মনীষী, তিনি তার ভাতিজাকে বলেছিলেন, ইন্না আফদালাল আতিয়াহ মা আ'তাইতার রাজুলা ক্বাবলাল মাসআলা। শ্রেষ্ঠ দান, অনুদান সেটি যা তুমি তোমার কোনো ভাইকে দিয়েছ তোমার কাছে চাওয়ার আগে, চাওয়ার আগে দিয়েছ, মানে তুমি তার অভাবটা বুঝে আগেই দিয়ে ফেলেছ, তোমার কাছে তার চাইতে হয়নি। এটা হলো শ্রেষ্ঠ আতিয়া, শ্রেষ্ঠ দান। কেন? ফাইদা সাআলাকা ফাইন্নামা তুতিহি সামানা ওয়াজহিহি আল্লাযী বাযালাহু ইলাইক। কারণ সে যখন তোমার কাছে এসে চায়, তখন যদি তুমি তাকে দাও, এটা তো তুমি তাকে কিভাবে দিয়েছ, তার চেহারার দাম দিয়েছ। মানে সে তোমার কাছে চেয়েছে, একটা মুখলজ্জা আছে না, এই জন্য দিয়েছ। সুবহানাল্লাহ। অতএব অপেক্ষা করো না যে ভাই এসে চাইবে, বলবে আমাকে সাহায্য করো। তুমি যদি জানতে পারো তার অভাব আছে, আগে গিয়ে সাহায্য করো। এটাই হলো শ্রেষ্ঠ সাহায্য। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন ওয়াসি' তিনি বলছেন, মা রাদাতু আহাদান আন হাজাতিন আকদিরু আলা কাদাইহা ওয়ালাউ কানা ফিহা যাহাবু মালি। আমি জীবনে কোনোদিন কাউকে ফিরিয়ে দেই নাই। কারো কোনো হাজাত পূরণ করার ক্ষমতা যদি আমার থাকে, আমি জীবনে কাউকে ফিরিয়ে দেইনি। এমনকি ওয়ালাউ কানা ফিহা যাহাবু মালি, আমার সমস্ত সম্পদও যদি তার প্রয়োজনটা পূরণ করার জন্য প্রয়োজন হয়েছে, আমি তা দিয়ে ফেলেছি। মালি যাহাবা যাহাবু মালি। এটা কেমন মানুষ ছিলেন বলুন? জান্নাত তো তাদের জন্যই অপেক্ষা করবে, জান্নাত তাদের জন্যে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা দুনিয়ায় আত্মস্বার্থপরতায় আক্রান্ত হয়েছি, আমরা সব আনন্দ, বিনোদন, সম্পদ, জীবন উপকরণ নিজেরাই শুধু ভোগ করতে চাই। আছি নাকি নাই? ধরুন আমার ছেলের বিয়ে হবে, আমি আমার ছেলের বিয়ে 5 লক্ষ 1 কোটি টাকা ব্যয় করতে পারি, কিন্তু আমার কাছে এক ব্যক্তি 100 টাকা চাইলে দেই না। মানে সম্পদ, নেমাত, ভোগের উপকরণ সব আমি ভোগ করে ফেললাম। তাহলে পরকালে কিছু রেখে দিলাম। দুনিয়ায় সব ভোগ করলে পরকালে কিছু ভোগ করতে পারবেন, কিছু পরকালের জন্যে সঞ্চয় করতে হয়। সেই সঞ্চয় হলো সৃষ্টির সেবা, মানুষের সেবা। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন বলছেন, وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا
واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা তোমাদের সমস্ত তয়্যিবাত দুনিয়ায় শেষ করে এসেছো, দুনিয়াতেই তোমরা সব কিছু ভোগ করে শেষ করে ফেলেছ, এখানে আর কিছুই তোমাদের জন্য নাই। তয়্যিবাত উৎকৃষ্ট যা ছিল জীবনে সব ভোগ করে এসেছো, এবার তোমাদের জন্য আযাবুল হুন, লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ওই যে তয়্যিবাত নিয়ে তোমরা অহংকার করেছো, দুনিয়ার বুকে অন্যায়ভাবে অধ্যত্ত করেছিলে, অহংকার দেখিয়েছিলে, অন্যায় করেছিলে। অতএব আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের পাশে আমরা সবাই দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ মুহাম্মদ ইবনুল মুনকাদির, এরা সব ইসলামের প্রসিদ্ধ মনীষী উলামায়ে কেরাম। তিনি বলছেন, লাম ইয়াবকা মিন লাযযাতিদ দুনিয়া ইল্লা কাদাউ হাওয়াইজিল ইখওয়ান। এই দুনিয়ায় যত লাজ্জা আনন্দ আছে, লাজ্জা মানে স্বাদ, আনন্দ, এই দুনিয়ায় যত স্বাদ আছে, আনন্দ আছে, উপভোগ করার জিনিস আছে, উপভোগ্য জিনিস আছে, সবচেয়ে সুন্দর উপভোগ্য জিনিস যা এখনো বাকি আছে তা হলো কদাউ হাওয়াইজিল ইখওয়ান, অন্য ভাইদের হাজাত পূরণ করার আনন্দ। এর চেয়ে আনন্দ আর পৃথিবীতে কিছু নাই। এবার আসুন আমরা দেখব সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাদের পরবর্তী প্রজন্ম কিভাবে মানুষের অভাব হাজাত পূরণ করার জন্য এগিয়ে আসতেন। ইবনে সাদ রিওয়ায়াত করছেন উম্মু যাররা থেকে যে বা'আসা আব্দুল্লাহ ইবনে যুবাইর ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিমালিন ফি গারারাতাইনি ইয়াকুনু 100,000। আব্দুল্লাহ বিন যুবাইর আমাদের মা আর সাইয়্যিদা আয়েশার জন্যে দুটো ব্যাগের মধ্যে 1000 দিরহাম পাঠালেন হাদিয়া। সুবহানাল্লাহ, কয় হাজার? 1000 দিরহাম। ফাদাআত বিতাবাক, আমাদের মা তার খাদেমা জারিয়াকে বললেন একটা পাত্র নিয়ে আসো, তবাক নিয়ে আসো, সেখানে সেগুলো রাখলেন। ওয়াহিয়া ইয়াউমা ইদিন সাইমা, সেই দিন আমাদের মা রোজা ছিলেন, রোজাদার ছিলেন। ফাজাআলাত তাকসিমু ফিন্নাস আও তুকাসিমু ফিন্নাস, এরপরে তিনি এই 1000 দিরহাম মানুষের মাঝে বন্টন করতে লাগলেন। সুবহানাল্লাহ, বন্টন করতে করতে সব বিলিয়ে দিলেন 1000 দিরহাম। ফালাম্মা আমসাত, যখন সন্ধ্যা হয়ে গেল, ইফতারি করার সময় হলো, ক্বালাত ইয়া জারিয়া হাতি ফিতরি, তিনি তার জারিয়াকে বললেন, দাসীকে, খাদেমাকে বললেন, আমার ইফতারটা নিয়ে আসো, আমি ইফতারি করব। তখন ওই দাসের নাম ছিল উম্মু যাররা। তিনি বললেন, আমাস্তাতা'তি ফীমা আনফাকতি আন তাশতালিয়া বিদিরহামিন লাহমান তুফতিরিনা বিহি আও বিহি আও আলাইহি, আপনি যে 1000 দিরহাম সব বিলিয়ে দিয়েছিলেন, একটা দিরহাম দিয়ে কিছু গোশত কিনতে পারতেন না? তাহলে এখন ইফতারি করতে পারতেন গোশত দিয়ে, একটু ভালো ইফতারি করতে পারতেন, কেন করলেন না? সব দিয়ে দিলেন। তখন আমাদের মা বললেন, লা তুআফিনি লাউ কুনতি আযকারতানি লা ফাআলতু, এখন কেন বলছো? তখন বললে হয়তো আমি কাজটা করতাম, একটা দিরহাম না হয় রেখে দিতাম, আমার তো মনে ছিল না। সুবহানাল্লাহ, নিজের কথা মনে থাকে না। যখন মানুষের হাজাত তারা দেখতেন, নিজের কথাটা এভাবেই তারা ভুলে যেতেন। আমাদের সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনার ভাইদেরকে বলা হয় আল আনসার।
এই আনসারগণ মুহাজিরিনদের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন সেটা এই হাদিস থেকে বুঝতে পারবেন। হাদিসটি ইমাম আত-তিরমিজি রিওয়ায়াত করছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة أتاه المهاجرون মানে রাসূল যখন মদিনায় গেলেন এবং আনসাররা তাদের সাথে যে মানবিক আচরণ করেছেন এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন, কারা? মুহাজিরিনরা, ইয়া রাসূলুল্লাহ মা রাআইনা কওমান আবযালা মিন কাসীর ওয়ালা আহসানা মুওয়াসাতান মিন কলিল মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম লাকাদ কাফাউনা আল মুউনা ওয়া আশরাকুনা ফিল মাহনা। হে রাসূল, জীবনে এরকম মানুষ দেখি নাই যে ধনী হোক গরিব হোক কম হোক বেশি হোক, আমরা যাদের মাঝে এসে অবস্থান করছি মানে আনসার, তারা আমাদেরকে এমনভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের অভাবগুলো পূরণ করছেন, আমাদের যা যা দরকার সব তারা সরবরাহ করার চেষ্টা করছেন। এরকম মানুষ আর আমরা দেখি নাই। মানুষ এত ভালো হতে পারে, এত মানবিক হতে পারে, মানুষের জন্য এভাবে নিজেকে বিলিয়ে দিতে পারে, এরকম আর জীবনে দেখি। এই অর্থে তারা বললেন। এরপরে বললেন যে হাত্তা লাকাদ খিফনা আন ইয়াযহাবু বিল আজরি কুল্লি, আমাদের একটা ভয় হচ্ছে। ভয়টা কি? আন ইয়াযহাবু বিল আজরি কুল্লি, মনে হয় সমস্ত সওয়াব তারা নিয়ে যাচ্ছেন, আমরা সমস্ত সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, আমরা তো কিছুই করতে পারছি না, তারা সব করে ফেলছেন, তাহলে আমরা কোনো সওয়াবই পাবো না, সব সওয়াব কারা নিয়ে যাচ্ছেন। তার দেখুন রাসূল কারীম বললেন, লা মা দাআউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইহিম, না, তোমরা বঞ্চিত হবে না যদি তোমরা তাদের জন্য দোয়া করতে থাকো এবং তাদের এই ভালো কাজের স্বীকৃতি প্রশংসা করতে থাকো, কৃতজ্ঞতা পোষণ করতে থাকো, তাহলে তোমরাও সওয়াব পাবে সমানভাবেই, তোমরা বঞ্চিত হবে। এখান থেকে বোঝা যায় কিভাবে তারা মানুষের সেবায় নিজেদেরকে বিলীন করে দিয়েছিলেন। ইমাম আল বুখারী রিওয়ায়াত করছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদু, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুবই ক্ষুধার্ত, ক্ষুধায় কাতর হয়ে পড়েছি, মানে আমার কাছে টাকা পয়সা নেই, সচ্ছলতা নেই, সংকটের মধ্যে আছি, খাবার নেই, আমাকে সাহায্য করুন, আমার খাবারের ব্যবস্থা করুন। এই অর্থে বললেন, ফাআরসালা ইলা নিসাইহি ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ, রাসূল তখন তার ঘরে স্ত্রীদের কাছে লোক পাঠালেন, কিন্তু তাদের কাছে কোনো খাবার কিছুই পাওয়া গেল না। ফাকালা রাসূলুল্লাহ আলা রাজুলুন ইউযীফুহুল লাইলা, আলা রাজুলুন ইউযীফুহুল লাইলা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে এই ব্যক্তিকে আজকের রাতের জন্য মেহমানদারি করবে? ফাকামা রাজুলুম মিনাল আনসার ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী দাঁড়িয়ে বললেন, রাসূল, আমি এই ব্যক্তির আজকের রাতের মেহমানদারির দায়িত্ব নিতে চাই। সুবহানাল্লাহ। ফাযাহাবা ইলা আহলিহি, তিনি মেহমানকে নিয়ে বাসায় গেলেন। ফাকালা লিমরাআতিহি, স্ত্রীকে বললেন, দাইফু রাসূলিল্লাহ লা তাদাখিরিহি শাইআ, এমন একজন মেহমান নিয়ে তোমার বাড়িতে আজকে এসেছি যিনি হলেন স্বয়ং রাসূলুল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। এরকম মেহমান বাবার ভাগ্য কি কারো হয়? সবার কি হয়? রাসূলের মেহমান নিয়ে এসেছি, অতএব তুমি কার্পণ্য করো না, এই মেহমানকে মেহমানদারি করার যা কিছু আছে সব কিছু দিয়ে মেহমানদারি করো, কার্পণ্য। স্ত্রী বললেন,
আল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সাবিয়্যা, আমাদের ঘরে তো কিছু নাই, সামান্য খাবার আছে এই বাচ্চাগুলোর জন্য, বাচ্চাগুলোর খাবার আছে, আর কোনো খাবার নাই। মানে আপনিও খেতে পারবেন না, আমিও খেতে পারবো না, বাচ্চাদের খাবার আছে। তখন ওই আনসারী বললেন, ফাইদা আরাদা সাবিয়্যাতুল আশা ফানাউমিহিম ওয়া তাআলাই ফাআতফি ইস-সিরাজ ওয়া নাতবি বুতুনানা আল-লাইলা। কাজ করো, এই বাচ্চাগুলো যখন খাবার চাইবে না, ওদেরকে কৌশলে ঘুম পাড়িয়ে দিবে, তারপরে আমি ডাকলে আসবে। তখন হিজাবের বিধান নাজিল হয় নাই, মেহমানকে সাথে নিয়ে খাওয়া যেত একসাথে। তুমি কাজ করবে, খেতে বসবো না, তুমি প্রদীপটা নিভিয়ে দেবে এবং একটা অভিনয় করবে যেন কোনো সমস্যা হয়েছে, এটাকে তুমি ঠিকঠাক করছো। এই ফাঁকে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব, তুমি আর আমি কিছু খাবো না, যা আছে বিহবার খাবে, তাহলেই মোটামুটি একটা অবস্থার একটা মান সম্মান থাকবে। তাই করা হলো। তারা কিছু খেলেন না, বাচ্চাগুলোকে ক্ষুধার্ত ঘুম পাড়িয়ে দিলেন। সকালবেলা যখন সাহাবী রাসূলের কাছে গেলেন, রাসূল কারীম তখন বললেন, লাকাদ আজিবাল্লাহু আও দাহিকা মিন ফুলানিন ওয়া ফুলানা, অমুক 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 ব্যক্তি আর তার স্ত্রী কালকে রাতে যে কাজটি করেছে মেহমানের সাথে, এটা দেখে আল্লাহ খুব বিস্ময় প্রকাশ করেছেন। আল্লাহ পাক মুস্কি হেসে দিয়েছেন, সুবহানাল্লাহ। তোমরা যে কাজটি কাল করেছো আল্লাহ খুব খুশি হয়ে গেছেন, সুবহানাল্লাহ, খুব পছন্দ করেছেন। এরই প্রেক্ষিতে নাজিল হয়েছিল, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। রব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদের প্রয়োজনকে তারা প্রাধান্য দেয়, নিজেরা না খেয়ে অন্যদের খাবারের ব্যবস্থা করে দেয়, নিজেরা ছেঁড়া কাপড় পরেও অন্যদের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করে দেয়। আমাদের আরেকজন মায়ের নাম ছিল জাইনাব, তাকে বলা হতো উম্মুল মাসাকিন, মিসকিনদের মা। কি বলা হতো? মিসকিনদের মা। কেন বলা হতো? লিকাসরাতি ইতআমিহা আল মাসাকিনা ওয়া সাদাকাতিহা আলাইহিম, কারণ তিনি খুব বেশি বেশি সদাকা দিতেন মিসকিনদেরকে এবং তাদেরকে খাবার দিতেন, এজন্য তাকে বলা হতো মিসকিনদের মা। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার কথা তো আর বলে শেষ করা যাবে না। তার জীবনের যত সঞ্চয় সব ইসলামের জন্য, মানবতার জন্য দান করে দিয়েছিলেন, কিছুই কাছে রাখেন। তার একটা ঘটনা বলব মাত্র। কানা উমর ইয়াতাআহাদু আজুজান কাবীরা। ইমাম সিয়ুতি এই ঘটনাটি তারিখুল খোলাফা কিতাবে উল্লেখ করেছেন। ওমর একজন বৃদ্ধা মহিলার যত্ন করতেন, খোঁজ খবর নিতেন, দেখাশোনা করতেন। ফি বা'দি নাওয়াহিল মাদিনাতি বিল-লাইল, মদিনার এক প্রান্তে উপকণ্ঠে রাতের বেলা। ফায়াসকি লাহা ওয়া ইয়াকুমু বিআমরিহা, ওই মহিলাকে পানি পান করিয়ে দিতেন, তার রান্নাবান্না সহ অন্যান্য কাজগুলো গুছিয়ে দিতেন। ফাকানা ইযা জাআহা ওয়াজাদা গায়রাহু ক্বাদ সাবাকাহু ইলাইহা, তিনি যখনই আসতেন দেখতেন আরেকজন এসে তার কাজগুলো করে দিয়ে গেছে, মানে তার আগে আরেকজন এসেছিলেন। ওই মহিলা ছিলেন অন্ধ। একদিন ভাবলেন, এই লোকটি কি হতে পারে যে আমি তার সাথে কখনোই পেরে উঠি না, আমার আগে আগে এসে অন্ধ মহিলাকে সেবা করে চলে যায়, কে এই লোকটি? তিনি ফারাসাদা, মানে পর্যবেক্ষণ করতে লাগলেন। ফাইযা হুয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া ইয়াওমাইযিন খলিফা, দেখলেন সেই ব্যক্তি হলেন আবু বকর, অথচ তিনি তখন খলিফা। খলিফা নিজে গিয়ে
ওই ঝুপড়ির ভিতরে এক অন্ধ মহিলাকে সেবা যত্ন করে চলে যেতেন। ওমর তার আগে যেতে পারতেন, তিনি আবু বকর। তিনি কি, ওমর একবার বলেছিলেন, লান আসবিকাকা ইলাল খাইরি আবাদান, আবু বকর তোমার সাথে কোনোদিন পারবো না, তুমি সবার সেরা, তুমি আবু বকর। সুবহানাল্লাহ। ধরুন আজকে যে এই জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়েছে, অনেকগুলো পরিবার অসহায় হয়ে গেছে, একমাত্র উপার্জনকারী ছিল, এরকম অনেকে মারা গিয়েছে না, স্ত্রী সন্তান নিয়ে খুব দুর্বিষহ জীবনযাপন করছেন। সরকার বলেছিল 30 লক্ষ টাকা করে দেয়া হবে শহীদদের পরিবারকে। দেয়া হয়েছে? দেয়া হয় নাই। বরং যেই আমলারা ফেসিবাদকে 16 বছর সমর্থন জুগিয়েছে, একটা প্রতিবাদ করে নাই কোনোদিন, তারা এখন প্রমোশনের জন্য পাগল হয়ে গেছে। তাদের যে প্রমোশন দেওয়া হবে, কোটি কোটি টাকা তাদের পেছনে ব্যয় করা হবে, অথচ তারা এই দেশের জন্য কিছু করে নাই। ফেসিবাদের পা চেটেছিল। আর এই শহীদদের পরিবার আজকে অসহায় জীবনযাপন করছে। এই সমাজে অনেক আল্লাহ পাকের অনেক সচ্ছল ব্যক্তি বান্দা আছেন, যারা ইচ্ছে করলে একটা পরিবারের দায়ভার নিতে পারেন না। কত ধনী মানুষ আছেন, ছেলে মেয়ে নাই, সম্পদ খাওয়ার কেউ নাই, অঢেল সম্পদের মালিক, বাড়ি পড়ে আছে ঢাকা শহরে। তারা তো একটা নয় 10টা ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারেন। আমরা সরকারের কাছে যেমন বলবো, আপনাদেরকে অনুরোধ করব, এবং সরকার যদি এই উদাহরণ পেশ করত যে আমি একজনের দায়িত্ব নিলাম, এক উপদেষ্টা বলতো আমি দায়িত্ব নিলাম, আর আমি একজন নিলাম, দেখবেন বাংলাদেশের হাজার হাজার মানুষ দায়িত্ব নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। সরকারের টাকা লাগবে না, একটু মনোভাব লাগবে, সহযোগিতার মনোভাব। ঠিক না বে ঠিক? আবু বকরের মতো ব্যক্তি যদি ওই অন্ধ মহিলার সেবা করতে পারে রাতের অন্ধকারে গিয়ে, আমরা কেন পারবো না? আমাদেরকেও পারতে হবে। আমরা তো তাদের উত্তরসূরি, তারা আমাদের আদর্শ। উমর ইবনে খাত্তাবের আচরণ দেখুন। ইমাম আল আউজাই বলছেন, ইন্না উমারা খারাজা ফি সাওয়াদিল লাইল, একদিন রাতের অন্ধকারে ওমর একা একা নির্জনে বের হলেন। ফারাআহু তালহা বিন উবাইদুল্লাহ, তালহা বিন উবাইদুল্লাহ তাকে দেখলেন। ওমর কোথায় যেন যাচ্ছে একা একা রাতের অন্ধকারে। ফাযাহাবা ওমর ফাদাখালা বাইতান সুম্মা দাখালা বাইতান আখারা, ওমর দেখলেন একটা বাড়ির মধ্যে ঢুকলেন, সেখান থেকে আরেক বাড়িতে গেলেন। ফালাম্মা আসবাহা তালহা যাহাবা ইলা যালিকাল বাইত, যখন সকাল হয়ে গেল তালহা ওই বাড়িগুলোতে গেলেন। একটা বাড়িতে গেলেন, ফাইদা বিআজুজিন আমিয়া মুকআদা, কি দেখলেন সেই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা বসে আছে, সে প্যারালাইজড, হাঁটতে চলতে পারে না। জিজ্ঞেস করলেন, মা বালু হাদার রাজুলি ইয়াতিক, যেই লোকটি রাত্রিবেলা আপনার এখানে এসেছিল, কি জন্য এসেছিল? মহিলা বললেন, ইন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা ইয়াতিনি ইউসলিহুনি ওয়া ইউখরিজ আন্নিল আযা, এই লোকটি তো বহুদিন থেকে আমার কাছে আসে, রাত্রিবেলা এসে আমার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দিয়ে যায়, ওকে খাইয়ে দিয়ে যায়, আমার যা যা দরকার সেগুলো করে দিয়ে যায়। তখন তালহা বিন উবাইদুল্লাহ নিজেকে ধিক্কার দিয়ে বললেন, আ'আসারাতি উমারা তাত্তাবিউ, উমারের পদস্খলনের অন্বেষণ করো, উমারের দোষ খুঁজো। ভেবেছি যে উমর কোথায় যায়, কি করে, কি না কি করে দেখব, তুমি উমরের পিছনে খুঁজো, উমরের পিছনে লেগে গেছো। তার সিদ্ধ অন্বেষণ করার জন্য নিজেকে ধিক্কার দিলেন। সুবহানাল্লাহ। খলিফা হওয়া সত্ত্বেও তিনি একজন অসুস্থ মহিলাকে ভুলে, এরকম অনেক বৃদ্ধ মহিলা কি আমাদের সমাজে নাই? বৃদ্ধ মানুষ কি নাই? অনেকের সন্তান থাকতেও তো নাই, হতে পারে অনেক টাকা পয়সার মালিক, কি দাম আছে ওই অর্থের?
যখন একজন মানুষ বৃদ্ধ হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, নিজের কাজগুলো করতে পারে না, সন্তান কেউ কানাডায়, কেউ আমেরিকায়, কেউ লন্ডনে, কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ বিশাল বিশাল পদবি নিয়ে বসে আছে বিদেশে। বাবা অনেক টাকা পয়সা ব্যয় করে বিদেশে লেখাপড়া করিয়েছিলেন, কিন্তু আজকে ওই বাবা মায়ের পাশে কেউ নয়। আমরা আসলে ধোকার মধ্যে আছি, অনেক প্রতারণার মধ্যে আছি। একটু বিবেচনা করা দরকার। ওই সন্তান দরকার নাই যেই সন্তান দুঃখের দিনে, বিপদের দিনে, বৃদ্ধাবস্থা আপনার পাশে দাঁড়াবে না। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলেছেন। খেয়াল করুন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দের পরে ইলা আসে, ইলা, আহসান, ইলা। ইলা একটা প্রিপজিশন, আরবিতে বলা হয় হারফু জার, সেলা। ইহসানের পরে ইলা আসে। এখানে ইলা মানে প্রতি বা দিকে, এখানে ইলা আসে নাই, এসেছে বা। বা অর্থ হলো ইলতিসাক, বা মানে লেগে থাকা, সাথে থাকা। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো বাবা মাকে টাকা দিলেই দায়িত্ব ফুরাবে না, বাবা মার সাথে থাকতে হবে, বাবা মাকে কাছে রাখতে হবে তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আসলাম নামে উমর ইবনে খাত্তাবের একজন, এটা দিয়ে শেষ করব আজকে। উমর ইবনে খাত্তাবের একজন, আজকে থাক নিয়ে দেরি হয়ে যায়, আজকে এখানেই থাক। তার মানে আজকে শেষ করতে পারলাম না, আরও কিছু ইন্টারেস্টিং ঘটনাগুলো আছে, খুবই সুন্দর, এগুলো শিক্ষণীয় কাহিনী। আগামী জুমাতে ইনশাআল্লাহ শেষ করব ইনশাআল্লাহ। একটা বিষয় নিয়ে অনেকদিন আলোচনা করলে আপনারা কি বিরক্ত হয়ে যান? কোরআন এবং হাদিস এমন একটা মধুময়, এর স্বাদ ফুরায় না, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে ওই মানের মুসলিম হওয়ার তৌফিক দান করুন, যারা মানুষকে মন থেকে ভালোবাসবে, দেশকে মন থেকে, দেশে আগুন জ্বালাবে না, গুপ্ত হত্যা চালাবে না, দেশের সম্পদ চুরি ডাকাতি করবে না, দেশের মানুষের ভোটাধিকার হরণ করবে না, অন্যদের অধিকার হস্তক্ষেপ করবে না। আসলে সবাই ওই রকম মানুষ হই, আপনিও সুখী হবেন, আমিও সুখী হব। দুনিয়ায় তো শেষ নয়। আপনি গুপ্ত হত্যা করে হয়তো দুনিয়ার বিচারে পার পেয়ে যাবেন, পরকালকে বিচারে পার পাবেন। আর যেই নেতা নেত্রীকে খুশি করবার জন্য আপনি এই অন্যায়গুলো করছেন, তারা তো আপনার পাশে দাঁড়াতে পারবে না, দাঁড়াবার কোনো ক্ষমতাও। কার জন্যে করছেন? কার জন্যে করছেন? কিসের নেশায় করছেন? এগুলো না করে আসুন দেশকে ভালোবাসি, সবাই কাজ করি, সবাই কাজ করি। যারা জাপান কি আমাদের মতো, জাপানের মানুষ কি আমাদের মতো মানুষ না? জাপানের মানুষেরা কি আমাদের মতো মানুষ না? ইউরোপের মানুষগুলি কি আমাদের মতো মানুষ না? তো তারা যদি তাদের দেশকে এত উন্নত করতে পারে, আমরা পারবো না কেন? আমাদের কিসের অভাব? আমাদের মেধার অভাব নাই। আমাদের এই মেধাগুলোই ওই সব দেশ বিনির্মাণ করছে, সভ্যতা বিনির্মাণ করছে। দেশে এসে মেধাহীন হয়ে যায়, আর বিদেশ গেলে মেধাবী হয়ে যায়। শুধু আমাদের মানসিকতার অভাব, আমরা ভালোবাসতে পারি না একজন আর একজনকে, অন্যের অধিকারে বিশ্বাস করতে পারি না। এখানেই আমাদের সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।